আমি কোরআন মানলাম, হাদিস মানলাম, ইসলাম মানলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। আল্লাহ কয় হবে না, হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। কারণ অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঈমান আছে, আল্লাহকে মানে, নবীকে মানে, সব ঠিক আছে, কিন্তু বান্দার একটা সমস্যা, কয় কি? কয় সুদ খায়। আছে না নাই? সুদ যদি খাও তোমার নামাজের কোনো মূল্য নাই, তোমার ওই যাকাতের কোনো মূল্য নাই। অনেকে আছে আবার সুদও খায় না, একটা সমস্যা আছে, কয় কি? আরেকজনের জমির এলকাইটা নিজের মধ্যে ঢুকায়। আছে না নাই? বাহু বলে নাই? আছে না নাই? আল্লাহ বলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এক সাহাবী শুধু গোশত পছন্দ করেন নাই, উটের গোশত। নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। তুমি খ্রিস্টান ছিলা, ইহুদি ছিলা, উটের গোশত খাও না, এখন মুসলমান হইছো, এখন এটা হালাল খাও। তুমি যখন খ্রিস্টান ছিলে এটা তখন হারাম ছিল না, তখনও হালাল, এখনো হালাল। তোমার ঘৃণা কমায় এটা খেতে হবে। এজন্যই বলছে উদখুলু ফিস সিলমি। এবং কাদেরকে বলছে? ইমানদারদেরকে বলছে। ইমানদার কারা? যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, শেষ নবী মানে, সব মানে। কিন্তু এতে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। কেমনে? কয় যদি ইমানের সাথে আমল করো, পরিপূর্ণ মুমিন হবা। ইমানের সাথে আমল অনেক গুরুত্বপূর্ণ। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, আল্লাহ তাআলা সূরা আসরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস, ক্ষতিগ্রস্ত, তবে চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই যে দেখেন আল্লাহ কয় মুমিনরা ইসলামে ঢুকো, এই সূরা আসরে আল্লাহ বলে চার গুণের মধ্যে এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে আমল। তার মানে আল্লাহ ইমানদারদেরকে আমল করার জন্য বলতেছে। মুখে মুখে দাবি করছো ইমানদার, এর নাম পরিপূর্ণ মুসলমান না। তুমি যদি পরিপূর্ণ ইসলামে ঢুকু, প্র্যাকটিক্যালি মুসলমান হতে হবে। কত মানুষ আছে আল্লাহ মানে, রসুল মানে, পরকাল বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? পরকাল বিশ্বাস করে, আল্লাহকেও বিশ্বাস করে, ইসলামকেও মানে, কিন্তু বান্দা রোজা রাখে না, তাহাজ্জুদ পড়ে না, কোরআন জানে না। এমন লোক আছে না নাই? এজন্য আল্লাহ বলে, হে মুমিন, তুমি শুধু ঈমান আনার কারণে মুমিন হইছো, এখনো পরিপূর্ণ ইসলামে ঢুকো না। কেমনে ঢুকবো? এক নম্বরে বলে নামাজ। সালাতকে তুমি ঠিক করে নাও, তোমার নামাজকে তুমি ঠিক করে নাও। যার নামাজ ঠিক নাই, ওর কোনো ইবাদত ঠিক নাই। নামাজ পড়েননি হুজুর, পড়ি শুধু ফজরটা যায়। কি যায়? নামাজি নির্ধারণ হয় ফজর দ্বারা। যার নামাজ যত সুন্দর, আল্লাহ নবী বলেন তার ব্যবহার তত সুন্দর। আপনার আমার ব্যবহার ভালো করার জন্য নামাজ ভালো হওয়া দরকার না বেশি হওয়া দরকার? নামাজ বেশি না ভালো? আধিক্যতা অনেক নামাজের, ইবাদতের, কিন্তু আপনার খুলুসিয়ত নাই, নামাজে খুশু নাই। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সবাই মোহাম্মদের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی ہے از برائے بندگی जिंदगी बेबंदगी शर्मिंदगी आयुष शरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान नहीं जिक्र हक आमद ग़िज़ाई रूह रा जिक्र हक आमद ग़िज़ाई रूह रा मरहमा मुद ईदले मजरूह रा ला इलाहा इल्लल्लाह ऑपरेटर को इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله আলহামদুলিল্লাহ হিলফুল ফজল ইসলামী যুব সংঘ ও চাঁদপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইকো দিতে বলিন এক বড় রিভাব দাও রিভাব রোম সাউন্ড লং রিভাব হল 2 দিনব্যাপী 14তম তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যক্ষার সমাপনী দিনের উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম রিভাব চিনো ভাই একবার তো বলা লাগে রিভাব চিনো না রোম সাউন্ড কই
রিভাব আসে না তো, আসে তো ইকো ডিলে। আল্লাহ আমাদেরকে এমন মজলিসে কবুল করেছেন, তুমি মনে হয় রিভাব চিনো না ভাইয়া, চিনো না, চিনো না তুমি। ডিলে ইকো দিতেছো, ইকোতে আমরা বয়ান করি না। একটা কথা 2-3 বার হইলে কথা বলা যায়। চোখ গরম করো, সমস্যা কি? হ্যাঁ, ভাইয়া কইছে এই জন্য আমি ঠিক করতেছি, বড় ভাই যেন আইয়ে তোমার মাইক থেকে উঠে না যায়, এই জন্য। ওটা বলে ঠিক সাউন্ড তো ভালো, তুমি দিতেছো রিভাব না দিয়ে ইকো দিতেছো, এই যে বাড়ি খাইতেছে, এটা দিতেছো কেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের হল রিভাব আছে একটা, দেখো তুমি কি সিঙ্গেল প্রসেসর না ডাবল প্রসেসর? হ্যাঁ, সিঙ্গেল প্রসেসর, তাইলে ডিলে মিলে সব অফ, শুধু রিভাব দাও। হল রিভাব আছে কোনটা দেখো, রুম সাউন্ড তো এটা আছে, দেখো এটা। টাইম যদি নষ্ট হয়, এই ইকোমিকো দিয়েন না। এই যে কথা 2-3 বার হইতেছে, এই যে প্রতিধ্বনি হইতেছে, এটা দিয়েন না। শুধু কি রিভাব দিছো তুমি আমারে বলো? কিচ্ছু লাগবে না, শুরুতে যা ছিল এটা দাও, যা দিছে এটা দাও, বয়ান করি অন্তত। একেবারে শুরুতে যা ছিল এটি দাও, ডিলে মিলে কিচ্ছু দিও না। রিভাব চিনে না, মেশিন লইয়ে বয়ে রয়েছে। হ্যাঁ, এই বাঙালি এত আবেগী খালি, ঠিক না। আর জিকির হইছে, আর জিকির লাগবো না, বয়ানে চলে যাই। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, আরো অনেক ওলামা ইকরাম গতকালকে থেকে বয়ান করেছেন। যত বয়ান হয়েছে আল্লাহ, এই ইকোটা বন্ধ করতে বলি, তোমার শুনছো? ডিলেটা বন্ধ করতে বলি, শোনো না তুমি ভাই? কথা 2-3 বার হয় কেন? এতবার বলছে, শোনো না? বলছি লাগবে না, এরপর হেডে দিয়ে রাখছি। সবকিছু রাজা নেই, কিতা হয় না হয়তো সবকিছু তারা মাইকের বদলে করতে পারে। তো আল্লাহ পাক আমাদের কেমন মজলিসে এনেছেন, খুশি না বেজার? অন্তর খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হয় না আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দেব। সবাই কোন সুবহানাল্লাহ। থামেন থামেন, কথা বলেন না। তো আল্লাহ বলেন যদি শুকর আদায় করো আমি আল্লাহ কি করব? নিয়ামত বাড়ায়া দিব। আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? অন্তর খুলে আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যারা যারা আলহামদুলিল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলছেন,
আল্লাহ তাআলা আপনাদের জন্য বিশাল এক নিয়ামত এবং পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ, আবার কোন সুবহানাল্লাহ, আরো একবার সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তার আমল নামায় 20টা নেকি লিখে দেন। অন্য বর্ণনায় আসছে আল্লাহ 1000 নেকি লিখে দেন। বানা লাহু শাজারুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে আল্লাহ ফলের গাছ বানায়া দেন। শুধু তাই নয়, এই মাইককে আমার ভাই বয়ান করবে না, লেখা রাখেন, ওইটা বলবে সাউন্ড ঠিক করো, লেখা রাখেন। আমি কইরা যাইতেছি, ছোট মানুষ কইরা যাইতেছি, দেখেন আপনি। শুধু তাই নয়, অন্য হাদিসে বর্ণনা হয়েছে আল্লাহ তাআলা আলফু হাসানাত, এক সুবহানাল্লাহর বিনিময়ে 1000 নেকি লিখে দেন। তার জন্য আল্লাহ জান্নাতে তো ফলের গাছ বানানি। শুধু তাই নয়, এই বান্দার সওয়াবের পরিমাণ আল্লাহ কি পরিমাণে দেয় বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। শুকরে নেমাত নেমাতাত আফজু কুনাদ, শুকরে নেমাত নেমাতাত আফজু কুনাদ, কুফরে নেমাত আজকাফাত মিরু কুনাদ। আপনাদের মাঝে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে আমি যতটুকু কথা বলবো, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, সকলে বলি আমিন। দুইটা বক্স আমার দিকে একটু অ্যাঙ্গেল করতে বলছিলাম, মনে আছে? এটা করো, বক্স দুইটা আমার দিকে একটু অ্যাঙ্গেল করো, ছোট্ট দুইটা বক্স। পারলে একটু রিভাব দাও, দেহ পারো নি, ইকো দিও না, কথা প্রতিধ্বনি করো না, কথা পারলে ভাষায় দাও আর সাউন্ড বাড়াও। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে যতটুকু কথা বলবো আমলের নিয়তে শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, বান্দা পরিপূর্ণ ইসলামে দাখিল হও, অর্ধেক মানবা না, তা হবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, ও মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এত কথা কয় কে? কি হয়েছে? এনে একটু শান্ত করা যায় আমার ভাইদেরকে? শোনেন ভাই, আলোচকরা আলোচনা করলে মনোযোগটা একটু এদিকে দিতে হয়, নাইলে আলোচনা করাই যায় না। সবাই একটু নিজ দায়িত্বে আমরা চুপ থাকি, আর জায়গার যারা আছে আমার ভলান্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবক, একটু জায়গার বসার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণ ইসলামে দাখিল হও। আল্লাহ মুমিনদেরকে বলছেন। কাদেরকে? ভালো করে বুঝেন, কাদেরকে বলছে? আল্লাহ কিন্তু বলেন নাই ইয়া আইয়ুহান নাসু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন। মুমিনদেরকে আল্লাহ ইসলামে পরিপূর্ণ ঢোকার জন্য বলছেন। কেন? এর পিছনে কারণ আছে না নাই? মুমিনরা আবার ইসলামে কেন ঢুকবে? কারণ এবার জানতে হবে তাইলে মুমিন কারা আর মানুষ কারা। মানুষ যে কোনো মানুষ, আর মুমিন কারা? মুমিন হলো বিশ্বাসী যারা। এখন আসেন বিশ্বাসী কারা? বিশ্বাসীর মধ্যে এক নম্বরে আমানতু বিল্লাহ। মুমিনরা এক নম্বরে বিশ্বাস করবে আল্লাহর উপরে। আল্লাহ উপরে ঈমান আনবে। আল্লাহ কয়জন? হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন আল্লাহ কয়জন?
আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে আল্লাহর উপর ঈমান আনার শর্ত আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমার আল্লাহকে দুনিয়ায় চর্মচক্ষু দ্বারা আমরা দেখতে পারবো। তাহলে এই কথার উপর আমরা ঈমান আনছেন আপনারা। দ্বিতীয় নাম্বার, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। কার উপরে? আপনারা আনছেন? আমার কথার প্রত্যেকটা জবাব দিবেন, পারবেন না? ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে। কিতাব বলতে কোরআন, তাওরাত, জবুর, ইনজিল আর 108খানা কিতাব আছে, সহিফা কিতাব। আমরা কোরআন সহ অন্যান্য আসমানি কিতাবের উপর ঈমান আনছি না আনি নাই? আনছি। ওয়া রুসুলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে, আমার নবীর উপর ঈমান আনতে হবে। কেমন ঈমান আনবো? আল্লাহ নবী জানায় দেয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। অথচ খতমে নবুয়াতের দরজায় তালা লেগে গেছে। কাদিয়ানীরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ। না, কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরো জোরে বলেন। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। এই বাংলায় 53-54 বছর পর্যন্ত কম আন্দোলন আমরা করি নাই, কোন সরকার আমাদের কথা রাখে নাই। এই 53 বছরে যেহেতু সম্প্রদায় কাদিয়ানী নির্দ্বিধায় কাফের, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে পারে নাই, এমন কোন দলকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা এমন দলকে ক্ষমতায় দেখতে চাই যারা আমার নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিবে, রক্ত দিবে, তবু আল্লাহর ইজ্জত, আমার নবীর ইজ্জত এই জমিনে ভুলণ্ঠিত হতে দিবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে চলো। নারায়ে তাকবীর। আমরা মুসলমান টাকার জন্য আন্দোলন করি না, আমরা পেটের জন্য আন্দোলন করি না। মুসলমান পেটে ক্ষুধা, না খেয়ে মারা যাবে, দরকার নাই, কারো করুণা চায় না। বিপ্লবের জাতি মুসলমান, থাকার জায়গা নাই, 10 গাছ তলায় দিব, আন্দোলন করব না। এই বাংলায় হিন্দু থাকবে কোনো সমস্যা না, বৌদ্ধ থাকবে কোনো সমস্যা না, খ্রিস্টান থাকবে কোনো সমস্যা না, তারা তাদের ইবাদত করবে। হিন্দুরা মন্দিরে গিয়ে ইবাদত করবে, মুসলমান বাধা দিবে না, কারণ বিধর্মীদেরকে বাধা দেওয়া ইসলাম আমাদের শিক্ষা দেয় না। আমরা কোনোদিন গির্জা আক্রমণ করি নাই, আমরা কোনোদিন চার্চ আক্রমণ করি নাই, আমরা কোনোদিন মন্দির আক্রমণ করি নাই। এর দ্বারা প্রমাণ হয় ভিন্ন ধর্মাবলম্বীরা বাংলায় থাকতে পারবে, তবে আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলামী মূল্যবোধ বিদ্বেষী কোন নাস্তিক, কোন তাগুত বাংলায় থাকতে পারবে না। থাকলে বিধর্মীরা থাকতে পারবে, ঠিক কিনা জোরে বলেন। আমরা অচিরেই কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চাই। আপনারা চান কি চান না? বিশ্বনবীর অপমান যদি আপনার অন্তরে না লাগে, আপনি নিজে নিজে লিখে নেবেন আপনি মুনাফিক হয়ে গেছেন। এটা আমার কথা না, আমার নবী নিজেই বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার দল, তোমার মত, তোমার নেতা, তোমার মা, তোমার বাবা এবং সব মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। এটা আমার কথা না, নবীজির কথা। নবী কইছে সবার চেয়ে নবীকে বেশি ভালো না বাসলে লা ইউমিন, সে ইমানদারি হতে পারবে না। তাইলে আমরা নবীরে ভালোবাসি। মা বাবার দাম বেশি না নবীজির দাম বেশি? মা বাবাকে গালি দিলে তোমার গায়ে লেগে যায়, সহ্য করতে পারো না। তোমার দলকে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, অথচ আমার নবীকে গালি দেওয়া হয়, তোমার গায়ে লাগে না, তুমি লিখে নাও তুমি এখনো নবীর উম্মত হতে পারো নাই।
ঠিক কিনা জোরে বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। তো অন্তরে যদি নবীর জন্য মায়া থাকে, কোন মুসলমান নবীর অপমান সহ্য করতে পারে না। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তের উপরে কালি লেপন করেছে, ঠিক কিনা জোরে বলে। সুতরাং আমরা কাদিয়ানীদেরকে কাফের শুধু বললেই হবে না, সংসদে আইন করে রাষ্ট্রীয়ভাবে এই সম্প্রদায়কে কাফের ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থামানো যাবে না, ঠিক কিনা জোরে বলে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানো যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? ঘুষের বলে কলম উল্টো চলে? সব জায়গায় চললেও বাহুবলে চলে না? আছে? আপনার জমি, আপনার বাবার জমি আপনি নিজে পাইছেন,
আর SBS খতিয়ান সব আপনার নামে ভূমি অফিসারের কাছে যাইয়া টেবিলের নিচ দিয়ে হাদিয়ে দিছে। ঘুষ দেয় না, কি দিছে? আপনারাও হাদিয়া খান ভোটের আগে আগে। ঘুষ খান না কি খান? হাদিয়া খায়। নাই এমন লোক বাবু বলে নাই। খাইয়া এক লোক প্রত্যেক বছর ভোটের সময় টাকা খাইতো। বউ সারাদিন কইতো আমার স্বামী এই হারামটা খাওয়া বন্ধ করলে আল্লাহ কত খুশি হইতাম। তো এই লাস্টের বার যখন ভোটের জন্য টাকা দিতে আসছেন, এক সপ্তাহ আগে প্রার্থী আইসে কয়টা রাখেন, খবরদার আমাকে টাকা দিবা না। 1000 টাকা দিছে, আমি টাকা নিব না। স্ত্রী এমন খুশি হইছে, স্ত্রী যাই 2 রাকাত নামাজ পড়ে স্বামীর এমন কদর শুরু করছে। আল্লাহ আমার কথা তুমি শুনছো। আমার স্বামী আর নিজের ভোট বিক্রি করে না, ইমান বিক্রি করে না। স্বামী জিগাইতেছে, বিবি এত কদর কি লেগা? আল্লাহর কাছে আসছি, তুমি যেন আর ভোট টাকায় বিক্রি না করো, এত বড় একটা দায়িত্ব। তো তুমি এইবার আর এই প্রার্থীর টাকা নিলা না, যেন আমি খুশি হয়েছি। আরে না, আমি তো ওয়েট করতেছি, এটার দাম কত দূর ওঠে দেখতে হইব শেষ পর্যন্ত। বুঝেননি? এমন লোক বাহু বলে নাই। আপনার জমি আর একজনে মাইরা খাওয়ার মতো আল্লাহর ওলি বাহু বলে নাই। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? এই সমস্যা আমরা আলেমদের মধ্যে আছে না নাই? আলেমের মধ্যেও আছে, খালি আপনাদের দোষ দিয়ে লাভ কি? উত্তম সর্বোচ্চ যারা তারাও আলেম, আবার খারাপ যারা তারাও আলেম। নবী নিজে বলেছেন, ঠিক না? এখন কোন আলেম? তাদেরকে আলেম বলা যাবে না, এরা হলো আলেম নামের কলঙ্ক। তারা কারা? এখন যারা মাজার পুজো করে এরা আলেম আছে, বাংলাদেশে মাজার পূজারি আলেম আছে। এরা কি আলেম? বলেন, কবরে গিয়ে সিজদা দেয়, এরা কি আলেম? এই সিজদা কপাল কাকে দিবে? আলেম যদি দাড়ি না রাখা সে আলেম? আলেম যদি নামাজ না পড়ে সে আলেম? এরকম কিছু আছে, তরকারি আর সরকারি আলেম কিছু আছে। তরকারি মানে সব কাজে হে লাগে, কখনো ওলামা লীগ, কখনো ওলামা দল, কোনো সময় বাদ নাই, যে কোনো একটাই আছে হে। এরকম আছে না নাই? আর এক দল আছে দরকারি, কি? যারা জাতির জন্য, জাতির কল্যাণে জীবন দিয়া, জাতি এবং ইনসাফের পক্ষে জীবন দিয়া দেয়। আছে না নাই? এবং সবচেয়ে সেই উর্বর ভূমি হলো সিলেট। আলহামদুলিল্লাহ, আমরা গোটা বাংলার ওলামায়ে কেরাম, সিলেটের ওলামায়ে কেরাম নিয়ে গর্ব করি। কারণ সিলেটের ওলামায়ে কেরামরা ইসলামে যে অবদান রেখেছে, তারা যে পরিমাণ ইসলামের প্রতি নিবেদন হয়েছে, এক শাহজালালের পণ্যভূমি, শাহপরানের পণ্যভূমি সিলেটে আমরা ইসলামের যে উত্থান দেখেছি, এর দ্বারা আমাদের গর্ব হয়। কিন্তু আফসোস হয় কিছু তরকারি আর সরকারি আলেম নিয়ে, যেটা গোটা বাংলাদেশে আছে। আছে না নাই? হক কথা কয় না, কি কয় না? ক্যাপ পিঠে ফিডে পড়বে পিঠের উপরে, এজন্য হক কথা কয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জানমাল কিনবে জান্নাতের বিনিময়ে। কোন জানমাল? আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসীরে বলেন, যেই জান দ্বারা জানি ইবাদত করা হয়, এর মধ্যে জিহাদও একটা বড় ইবাদত। কি? কিন্তু অনেক আলেম আছে, অনেক আলেম বলে না না, যায় নামাজে বসে যদি দোয়া করিতেই হয়ে যাবে, ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। আছে না নাই? যায় নামাজে বসে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার আল্লাহর নবী ওই মসজিদে নববীর যায় নামাজ ছেড়ে ওহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী 27টা যুদ্ধ উপস্থিত হইলেন, নিজে কষ্ট করলেন, নিজে পরীক্ষা খনন করলেন, খন্দকের যুদ্ধে গেলেন। আমার নবী প্রমাণ করে দিলেন, জায়নামাজের ইবাদত জায়নামাজেই করতে হয়, আর ময়দানের ইবাদত সশরীরে গিয়া বাতিলের সামনে দাঁড়াইয়া করতে হয়। ঠিক কিনা?
শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই মুসলমান। সিংহের মতো একদিন বেঁচে থাকো। ওই রাম বাবুদের ওয়াশিংটন আমেরিকার গোলামি করে লাভ নাই। আমরা ওই আধিপত্যবাদ ভারতের গোলামি করে বাঁচতে চাই না, আমেরিকার গোলামি করে বাঁচতে চাই না। বিপ্লবী মুসলমানরা ওসমান হাদির মতো একদিন বেঁচে থাকতে চায়, তবুও গোলামি করতে রাজি না। আপনারা গোলামি করবেন? ভারতের গোলামি, আমেরিকার গোলামি? এই মুসলমানের ইতিহাস গোলামির ইতিহাস না। মুসলমানের ইতিহাস বিজ্ঞানের ইতিহাস, মুসলমানের ইতিহাস স্বর্ণালী শাসনের ইতিহাস। ও মুসলমান, স্পেন মুসলমান 950 বছর শাসন করছে, 950 বছর। উসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, ওই আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার শাসনামলে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেই ওমরের শাসনামলে একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর অনেকে কয় হুজুররা কি দেশ চালাইতে পারবো? এরা এটি বুঝে না, হুজুররা বুঝে না, সব আপনারা বুঝেন। বুঝতে বুঝতে বাংলাদেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় ফেলাইছেন। বুঝতে বুঝতে দেশের টাকা সব বিদেশ লুট করে ফেলাইছে, পাচার করছে, রাস্তার টাকা টেন্ডারবাজি করছে, ব্রিজে রডের বদলে বাঁশ দিছে। হুজুররা কিছু বুঝে না। আচ্ছা, কোরআন শ্রেষ্ঠ, এটাই কি কোনো সন্দেহ আছে? সবাই বলেন। এই কোরআনে আল্লাহ ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ যত গ্রন্থ আছে, শ্রেষ্ঠ হলো কোরআন। এটা আমরা না, বেঈমানরা মেনে নিয়েছে এক বাক্যে। তাদের বুক সেলফের সবার উপরে তারা কোরআনকে রেখে দেয়, তারাও মেনে নিয়েছে। কোরআন মহাগ্রন্থ গোটা বিশ্বের ভিতরে। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিদ, ওই মহাকাশের কথা, ব্ল্যাক হোলের কথা, এরপরে নেপচুন, জুপিটার, কি নাই কোরআনে আল্লাহ সব আগে আগে দিয়ে রাখছেন। বিজ্ঞান যেগুলো আবিষ্কার করছে 100-150 বছর আগে, 200 বছর আগে, আল্লাহ এগুলো সব কোরআনে 1500 বছর আগে বলে রাখছেন। সুবহানাল্লাহ। না কি নাই কোরআনে আমাকে বলেন তো? সব কিছুর কিনায় আল্লাহ কোরআন ইশারা দিয়ে দিয়েছেন। কোরআন নির্দিষ্ট কোনো সায়েন্সের কিতাব না, নির্দিষ্ট কসমোলজি, অ্যাস্ট্রোলজির কিতাব না, কিন্তু কোরআন সব জ্ঞানের মাস্টার। সব জ্ঞানকে যেটা লিড দেয় পৃথিবীতে এমন একটা গ্রন্থ, সেটা হলো কোরআন। পিঁপড়া বিদ্যা নিয়ে বিজ্ঞান গবেষণা করছে। পিঁপড়ারা এই 88 বছর আগে পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহেরা কবর দেয়, মারামারি করে, সালিশ ব্যবস্থা আছে। এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে আবার এক দল আর এক দলের বাসায় যখন বেড়াতে যায়, মিষ্টান্ন নিয়ে যায়, কালিয়াতে যায় না। সুবহানাল্লাহ। পিঁপড়াদের মধ্যে অর্থ মন্ত্রণালয় আছে। এই যে পিঁপড়াদের মধ্যে এক মানব সুলভ আচরণ আল্লাহ সৃষ্টি করেছেন, বিজ্ঞান আবিষ্কার করছে 88 বছর আগে। আর আমার আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছেন। এই পিঁপড়া বিদ্যা, ফিঙ্গারপ্রিন্ট। আমি যদি গ্লাসটা ধরি, গ্লাসটা ধরে আমি রাখলাম, আমার আঙুলের ছাপ এখানে লেগে আছে, ঠিক না? এটাকে ল্যাবে নিয়ে যখন টেস্ট করা হবে, আমার আঙুলের ছাপ ভেসে উঠবে। আমার আইডি কার্ড করার সময়, আপনার আইডি কার্ড করার সময়, এই কোনো মাইক্রোফোন চালু আছে? শব্দ অফ করেন। তাইলে আমরা যখন এই গ্লাসটা ধরলাম, আমার ফিঙ্গার, এটাকে যখন ল্যাবে টেস্ট করা হবে, আইডি কার্ড করার সময় আমরা ফিঙ্গার দিয়েছিলাম না? তো ওটার সাথে এটা ম্যাচ করলে অ্যাডজাস্টমেন্ট, আপনার আইডি কার্ডটা ভেসে উঠবে। যে কারণে কোথাও খুন হলে পুলিশ অস্ত্র দিয়ে, রুমাল দিয়ে অস্ত্রটাকে ধরে, ঠিক না? এটাকে ল্যাবে টেস্ট করে খুনির ফিঙ্গার দিয়ে খুনির পরিচয় বের করবে। এই ফিঙ্গার প্রিন্ট মাত্র 90 বছর আগে আবিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কিয়ামার 3 ও 4 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছেন। শুধু তাই নয়, দেখেন চন্দ্র সূর্যের কক্ষপথ, প্রত্যেকটার পথে তারা ঘুরে তার নির্দিষ্ট স্থানে চলে আসে চন্দ্র সূর্য। এই যে কক্ষপথ আবিষ্কার করেছে বিজ্ঞান মাত্র 150 বছর আগে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে 1500 বছর আগে বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন।
তাহলে বিজ্ঞান এটা আগে আবিষ্কার করছে, ঠিক না? এর আগে কে আবিষ্কার করছে? আল্লাহ। কোথায়? কোরআনে। সবাই বলেন। কোরআনে। আবার দেখেন, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের থেকে চাঁদ আলো নিয়ে এরপরে রাত্রে আমাদেরকে আলো দিচ্ছে, ধার করা আলো। বিজ্ঞান আবিষ্কার করছে 200 বছর আগে। আল্লাহ সূরা আম্বিয়া সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে 1500 বছর আগে বলছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। এই প্রত্যেকটা মুনীরা কাকে বলে, সব লুগাতি ইসতিলাহি অর্থগুলো যদি বলতে যাই অনেক টাইম চলে যাবে। আমার তো আলোচ্য বিষয় এটা না, আমার আলোচ্য বিষয় কোরআন এবং মডার্ন সায়েন্স না। তাইলে দেখতেন আল্লাহ কোরআনে কি দিছেন। এই মেডিকেল সায়েন্সও যদি বলেন, তাও কোরআনে সবচেয়ে ইসলাম সবার আগে শ্রেষ্ঠ। ইসলাম বলে, এই বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান, যদি হার্টকে ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও। আর ইসলাম 1500 বছর আগে আমার মায়ার নবী বলেন ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান বলে, যদি পাকস্থলী ভালো রাখতে চাও শুকুরের গোস্ত খাও না। ইসলাম 1500 বছর আগে বলে শুকুরের গোস্ত হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় লিভার ভালো রাখতে চাও মদ পান করো না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। আল্লাহর নবী কয় দাঁড়াইয়া পানি পান করো না, এটা মাকরু, শরীরের জন্য ক্ষতিকর। বিজ্ঞান 1500 বছর পর আইসা অ্যানালাইসিস করে দেখতেছে দাঁড়াইয়া পানি পান করলে আমাদের যে কিছু ফিল্টার তৈরি করছে আল্লাহ পাকস্থলীর আগ পর্যন্ত, আমরা বসে পানি পান করলে ফিল্টারে আস্তে 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 গিয়ে আমাদের পানিটা পাকস্থলী সব জায়গায়, কিডনি সব কিছুতে সার্ভিস দেয়। দাঁড়ায়া পানি পান করলে পানির স্রোত এবং স্পিডে সরাসরি গিয়ে আমাদের কিডনি, লিভার, পাকস্থলীর ক্ষতিগ্রস্ত আঘাত করে। এখন কারণে বিজ্ঞান বলে খবরদার দাঁড়াইয়া পানি পান করে না। আর আমার নবী 1500 বছর আগে এটা বুঝে ফেলেছেন। দেখেন, এই যে পানি পান করি আমরা, এক শ্বাসে পানি পান করেন, এক শ্বাসে পানি পান করলে আমার পাকস্থলীর কার্যক্ষমতা সীমিত সময়ের জন্য থেমে যায়। একসাথে যে পানি পান করেন না, পুরো আমার দেহের বডির উপরে, আমার পাকস্থলীর উপরে একটা অদৃশ্য চাপ হয়, যে কারণে আপনার বিভিন্ন অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর নবী 1500 বছর আগে এক শ্বাসে পানি পান করা মাকরু করে দিয়েছেন। গ্লাসে ফু দেওয়া, এই যে আপনারা ফু দিয়ে চা খান, দেখেন আমি যদি শ্বাস টানি, এই যে টানলাম, এটা হলো অক্সিজেন। এটা কি? এটা দেয় গাছ। কিসে দেয়? গাছ বানাইছে কে? তার অক্সিজেন কে দেয়? মানুষ বুঝে না। এই মাটির নিচে গাছ আছে কোনদিন? কয় আছে? কোনদিন দেখছেন উইরে উইরে গাছ আইসে বসছে? আপেল কমলা হয়েছে উইরে উইরে আসছে? মাটির নিচে আপেল কমলা আছে, গাছ আছে, কোত্থেকে আসলো? সবকিছুর গোড়ায় কে? আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিলেন। অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দিচ্ছি, শ্বাসটা ছেড়ে দেই, এটা হলো কার্বন ডাইঅক্সাইড, এটা একটা বিষ। এটা কি? আবার আল্লাহ দেখেন, এই বিষগুলো যদি দুনিয়ায় থেকে যাইতো, মানুষের বিষে অসুস্থ হয়ে মারা যাইতো। আল্লাহ আবার গাছের জন্য খাবার বানায় দিছে আমাদের বিষটাকে। আমাদের এটা আবার গাছ টেনে নেয়। গাছ ভালোটা আমাদেরকে দেয়, খারাপটা গাছ নিয়ে যায়। আল্লাহু আকবার। তা এই যে আমি এই বিষটা যখন শ্বাস ছাড়ি, এটা একটা বিষ। এটা যখন এই ফু দিয়ে আমি শ্বাস ছাইড়ে গ্লাসে খাবো, চায় ফু দিয়ে খাবো, পানিতে আমার ওই ব্যাকটেরিয়াগুলো জমা হয়ে যায়, যে কারণে আপনার আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আজকে থেকে চা ফু দিয়ে খাবেন না, মনে থাকবে? মনে থাকবে? চা যেই খাওয়া খায় সিলেটের মানুষ, চা আর পান, বাস। যাক, তো আপনি চা খাবেন, পানি খাবেন, ভিতরে শ্বাস ছাড়বেন না। আমার নবীও মাকরু করে গেছেন 1500 বছর আগে। এরকম অহরহ বিজ্ঞানের কথা বললে ভাই রাত পার হয়ে যাবে, শেষ হবে না। এই তারকার চ্যানেল প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা, প্রত্যেকটা তারকার চ্যানেল পর্যন্ত কোরআনে আল্লাহ 1500 বছর আগে বলে রাখছেন। এবং গ্রহের কথা দেখেন, আল্লাহ তাআলা কসম খাইছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ওই জায়গার শপথ, কসম যেখানে গিয়ে তারকা পতিত হয়। আল্লাহ তো কোনো ছোট্ট জায়গার কসম খান না। এখন তারকা পতিত কোথায় হয়, এই কথা আল্লাহ বলছে কয় হাজার বছর আগে? বলেন, প্রায় 1500 বছর আগে। বিজ্ঞান এই কয়দিন আগে আবিষ্কার করছে, কালো এক গর্তের আবিষ্কার করছে, ব্ল্যাক হোল বলে বিজ্ঞানের ভাষায়। তারা দেখছে মহাকাশে আল্লাহ এমন এক গর্ত বানাইছেন,
যেখানে তারকা পতিত হয়, তাইলে গর্তটা কত বড় এটা বোঝার জন্য আপনাদেরকে একটু এই চাঁদপুরে আইতে হবে। আপনাদের এই সূর্যটা চাঁদপুরের সমান হবে না, বাহুবলের সমান? পুরো সূর্যটা এত বড় একটা সূর্য, সিলেট বিভাগের চেয়ে তো আর বড় হবে না। বাংলাদেশের মতো বড়, বাংলাদেশের মতো 25টা বাংলাদেশ ভারতের পেটে ঢুকে যাবে। ভারতের মতো বড়, পুরো পৃথিবীর মতো বড়, পৃথিবীর মতো বড় না? অনেকে কয় হ্যাঁ, অনেকে কয় না। এইরকম একটা আর দুইটা না, 14 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই সূর্যটা এত বড়, কিন্তু আসমানে যে তারকা জ্বলে আপনারা দেখছেন, নাজমুস সাকিব, যে আলোগুলো ভেদ করা আলো, এই তারকাগুলো জ্বলে না, তারা এর মধ্যে একটা তারকা আছে ব্যাটেল জিউস। ওই ব্যাটেল জিউস তারকাটা কত বড় বলে, সূর্যের মতো এরকম সূর্য, যার পেটে কত লক্ষ পৃথিবী ঢুকবে? 13 থেকে 14 লক্ষ পৃথিবী যে সূর্যের পেটে ঢুকবে, এইরকম 33 কোটি সূর্য ওই ব্যাটেল জিউস তারার পেটে ঢুকে যাবে। এইরকম কয়েক বিলিয়ন, হাজার কোটি বিলিয়ন তারকা একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ বানাইছে। গ্যালাক্সি কি এটা আবার বুঝতে হইব, বুঝেন? এটা একটা প্যান্ডেল, উপরের দিকে তাকান, এটা কি? এইটা হলো একটা গ্যালাক্সি। এটা কি? আর এই যে মানুষগুলো, প্রত্যেকটা মানুষ এক একটা গ্রহ, সবাই বলেন কি? আর এই প্রত্যেকটা মানুষ হলো এই গ্যালাক্সির মধ্যে গ্রহ। এই গ্রহের মধ্যে, এত মানুষের মধ্যে আমি যদি একটা বাচ্চাকে দাঁড় করাই, ওই তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, এই যে বাচ্চাটা, ওই বাচ্চাটা পিছনের এইটা, হ্যাঁ এটা দাঁড়া, ও সবচেয়ে ছোট না? এর চেয়েও ধরেন ছোট হলো আমাদের পৃথিবীটা। আপনাদের তুলনায় এই গ্রহটা কত বড়, এ কত ছোট, এর চেয়েও ধরেন ছোট। এই সব গ্রহের মধ্যে পৃথিবীটা এরকম ছোট্ট একটা গ্রহ, তাইলে আরো কত হাজার আশেপাশে পৃথিবীর চেয়ে বড় বড় গ্রহ আছে না নাই? এই সব পৃথিবীর মতো এত কোটি কোটি গ্রহ এই গ্যালাক্সির মধ্যে থাকে। এই গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি, আমরা যেটা আছি এটা হলো ছায়াপথটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। বুঝতেছেন আমার কথা? এই যে গ্যালাক্সিটার মধ্যে শুধু এটা গ্রহ, তারকার কথা এখনো বলি না। এই যে তারকা, যার পেটে কত কোটি সূর্য ঢুকবে? 33 কোটি। কত কোটি? এইরকম তারকা একটা গ্যালাক্সির মধ্যে আছে আবার কয়েক ট্রিলিয়ন কোটি তারকা। এই যে গ্যালাক্সির হিসাব বললাম, আর এইরকম গ্যালাক্সি যার মধ্যে গ্রহ নক্ষত্র আছে, এইরকম গ্যালাক্সি আছে কয়েক কোটি বিলিয়ন। এইরকম গ্যালাক্সি মহাকাশে, আর এইরকম বিশাল বিশাল গ্যালাক্সি, কোটি কোটি তারকা সহ হাজার হাজার গ্যালাক্সি গর্তটা টান দিয়ে চুষে খেয়ে ফেলে। তাহলে ওই গর্তটা কত বড়? আল্লাহ ওই গর্তের কসম খাইছেন। তা আল্লাহ 1500 বছর আগে ওই গর্তের কথা বলছেন, বিজ্ঞান 1500 বছর পরাইয়া আবিষ্কার করছে। কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? মাদ্রাসা আগে না কলেজ আগে? মাদ্রাসা আগে না ভার্সিটি আগে? আমি বলি না ভার্সিটি লাগবে না, কলেজ লাগবে না, আমি বলছি আগে না পরে। আগে কেন বললাম? কারণ যে মাদ্রাসায় এরকম মহাগ্রন্থ পড়ানো হয়, ইহুদি খ্রিস্টান বেঈমানরা যে কোরআনের ছায়াতলে এসে মুসলমান হয়। আমেরিকা, ইউরোপ, মেক্সিকো, বেলজিয়াম, কানাডা, ইউরোপের, আমেরিকার কোনো রাষ্ট্র নাই যেখানে প্রতিদিন মানুষ মুসলমান হচ্ছে না। এমন কোরআন যেই মাদ্রাসায় পড়ানো হয়, যারা পড়ে এদের বুঝি দাম নাই। এরা সব পারবে, এরা বুঝি রাষ্ট্র চালাইতে পারবে না। কোরআন এত পাওয়ারফুল, কোরআন শুধু রাষ্ট্র চালনায় দুর্বল, রাষ্ট্র পরিচালনায় দুর্বল। তাইলে এই ওলামায়ে কেরাম যদি এক হয়ে ইসলামী খেলাফতের শাসন নিয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি আপনার আমার সামনে দাঁড়ায়, আমরা কি বাংলার জমিনে ইসলামের পতাকা উড়ানের জন্য রাজি আছি না নয়? ওলামায়ে কেরামের সাথে আমরা ঐক্যবদ্ধ আছি না নয়? আমার জীবন থাক আর যাক, আমার মতবাদ, আমার তন্ত্র মন্ত্র সব পড়ে থাক, আমরা মুসলমান, আমার সবার আগে পরিচয় এক আল্লাহর গোলাম, এক ইসলাম নিয়ে আমরা চলি, এক কোরআনের ছায়াতলে, এক ইসলামের ছায়াতলে। সুতরাং এই কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যে ওলামায়ে কেরামরা একসাথে কাজ করবে, আমরা মুসলমান সবাই তাদের সাথে আছি। মাশাআল্লাহ, বসেন। আমি এতটুকু বুঝাতে চেয়েছি যে আল্লাহ এত বিজ্ঞান, এত কোরআনের ভিতরে, আমি যদি আপনাদেরকে আলোচনা করি 5 ঘন্টা, কোরআনের তথ্য শেষ করা যাবে না বাজান।
কোরআনে আল্লাহ এত কিছু দিয়েছেন, তা সেই কোরআন রাষ্ট্র কেমনে চালাইবে এটা বলে নাই? হযরত ওমর, আমাদের ওলামায়ে কেরামরা কোনোদিন শাসক হবেন না, তারা হবেন খাদেম। কি হবে? নেতার পথ চলায় কখনো নেতার গাড়ি বহরে জনগণের পথ বন্ধ হবে, এটা ইসলাম নয়। আপনার নেতা যদি এলাকায় আসে, আপনার সব রাস্তাঘাট বন্ধ করে দেয় পুলিশে, তাকে নেতা বলে না, তাকে বলে শাসক। কেমন শাসক? যিনি শাসকের নামে শোষণ করেন, শাসনের নামে। আর ইসলামী শাসকরা কখনো জনগণের ক্ষতি করবে না, জনগণের ইনসাফ কায়েম করবে, জনগণ এক কাতারে চলবে, কে কালো কে সাদা, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ থাকবে না। টাকাওয়ালার জন্য আইন একটা, গরিবের জন্য আইন আর একটা। ইসলাম এটা কখনো প্রশ্রয় দেয় না। টাকাওয়ালার জন্য যা আইন, গরিবের জন্য সমান আইন, এটাই ইসলাম। আপনার ধনীর জন্য যে আইন, গরিবের জন্য একই আইন, এটা ইসলাম। আপনি যদি জমি নিয়ে সমস্যায় পড়েন, দৌড়ে ভূমি অফিসে যাবেন। ইসলাম ইনসাফ থাকলে ওই হুকুমাত আপনাকে যতটুকু সাপোর্ট দিবে, একজন মন্ত্রী যদি জমি নিয়ে ঝামেলায় পড়ে, এর চেয়ে বেশি সাপোর্ট সেই মন্ত্রী পাবে না। এটা ইসলাম। তো আমরা মুসলমান হইলো যা চোখে দেখি না, আমরা বিশ্বাস করতে চাই না। আমাদের বাঙালির এটা একটা সমস্যা, যেটা চোখে দেখি না, এ কারণে 53-54 বছরে শান্তি পাই না। জানি তো না ইসলামটা কত সুন্দর, জানি না আমরা। জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে, সুলাইমান নবী গোটা পৃথিবী শাসন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নর্দ পৃথিবী শাসন করেছেন। তো আমাদের ইতিহাস পড়ে দেখেন, স্বর্ণালী ইতিহাস। সুতরাং বলি মুসলমান, আমি কোরআন মানলাম, হাদিস মানলাম, ইসলাম মানলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। আল্লাহ কয় হবে না, হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। কারণ অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঈমান আছে, আল্লাহকে মানে, নবীকে মানে, সব ঠিক আছে। কিন্তু বান্দার একটা সমস্যা, কয় কি? কয় সুদ খায়। আছে না নাই? সুদ যদি খাও, তোমার নামাজের কোনো মূল্য নাই, তোমার ওই যাকাতের কোনো মূল্য নাই। অনেকে আছে আবার সুদও খায় না, একটা সমস্যা আছে, কয় কি? আরেকজনের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকায়। আছে না নাই? বাহু বলে নাই? আছে না নাই? আল্লাহ বলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এক সাহাবী শুধু গোশত পছন্দ করেন নাই, উটের গোশত। নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। তুমি খ্রিস্টান ছিলা, ইহুদি ছিলা, উটের গোশত খাও না, এখন মুসলমান হইছো, এখন এটা হালাল খাও। তুমি যখন খ্রিস্টান ছিলে, এটা তখন হারাম ছিল না, তখনও হালাল, এখনো হালাল। তোমার ঘৃণা কমায় এটা খেতে হবে। এজন্যই বলছে উদখুলু ফিস সিলমি। এবং কাদেরকে বলছে? ইমানদারদেরকে বলছে। ইমানদার কারা? যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, শেষ নবী মানে, সব মানে। কিন্তু এতে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। কেমনে? কয় যদি ইমানের সাথে আমল করো, পরিপূর্ণ মুমিন হবা। ইমানের সাথে আমল অনেক গুরুত্বপূর্ণ। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, আল্লাহ তাআলা সূরা আসরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস, ক্ষতিগ্রস্ত। তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বরে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই যে দেখেন, আল্লাহ কয় মুমিনরা ইসলামে ঢুকো। এই সূরা আসরে আল্লাহ বলে 4 গুণের মধ্যে 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। তার মানে আল্লাহ ইমানদারদেরকে আমল করার জন্য বলতেছে। মুখে মুখে দাবি করছো ইমানদার, এর নাম পরিপূর্ণ মুসলমান না। তুমি যদি পরিপূর্ণ ইসলামে ঢুকু, প্র্যাকটিক্যালি মুসলমান হতে হবে। কত মানুষ আছে আল্লাহ মানে, রাসূল মানে, পরকাল বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? পরকাল বিশ্বাস করে, আল্লাহকেও বিশ্বাস করে, ইসলামকেও মানে, কিন্তু বান্দা রোজা রাখে না, তাহাজ্জুদ পড়ে না, কোরআন জানে না। এমন লোক আছে না নাই?
এই জন্য আল্লাহ বলে, হে মুমিন, তুমি শুধু ঈমান আনার কারণে মুমিন হইছো, এখনো পরিপূর্ণ ইসলামে ঢুকো না। কেমনে ঢুকবো? এক নম্বরে বলে নামাজ। সালাতকে তুমি ঠিক করে নাও, তোমার নামাজকে তুমি ঠিক করে নাও। যার নামাজ ঠিক নাই ওর কোনো ইবাদত ঠিক নাই। নামাজ পড়েননি হুজুর, পড়ি শুধু ফজরটা যায়। কি যায়? নামাজি নির্ধারণ হয় ফজর দ্বারা। যার নামাজ যত সুন্দর, আল্লাহ নবী বলেন তার ব্যবহার তত সুন্দর। আপনার আমার ব্যবহার ভালো করার জন্য নামাজ ভালো হওয়া দরকার না বেশি হওয়া দরকার? নামাজ বেশি না ভালো? আধিক্যতা অনেক নামাজের, ইবাদতের, কিন্তু আপনার খুলুসিয়ত নাই, নামাজে খুশু খুজু নাই। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কয় কোন মুমিনরা? যারা নামাজে খুশু খুজু ঠিক রাখছে। নামাজের অভাব নাই, কারো নামাজের গতি 4G, কারো নামাজের গতি 5G, আছে না নাই? কেউ নামাজ পড়ে মনে হয় যেন আল্লাহর সাথে হাসি তামসা করে। প্রশাসনের সামনে দাঁড়াইলে ভীতু হয়ে যাও, আর মহাপরাক্রমশালী আমার আল্লাহ, তার সামনে দাঁড়াইলে তোমার অন্তরটা কাঁপে না। আল্লাহ নবী জানায় দেয়, নামাজে যখন দাঁড়াও তখন চিন্তা করবা তুমি মনে হয় হিংস্র কোনো বাঘ বা সিংহের সামনে দাঁড়ায় গেছো। হিংস্র প্রাণীর সামনে দাঁড়াইলে যেমন তুমি ভয় পাও, আল্লাহর সামনে দাঁড়াই এমন ভয় নিয়ে দাঁড়াইবা, তবে আল্লাহ তো তোমার ক্ষতি করবে না হিংস্র প্রাণীর মতো। আমার আল্লাহ কয়, তুই যখন ভয় নিয়ে দাঁড়াবি, তুই যখন সিজদায় চলে যাবি, আমি আল্লাহ খুশি হইয়া তোর কপালটা মাটিতে লাগতে দিব না, আমি আমার কুদরতি কদম তোর কপালের নিচে ঢুকায়া দিব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মানুষ, নামাজকে লম্বা করো। যার নামাজের কেরাত যত বড়, সে আল্লাহর তত কাছাকাছি। আপনার আমার নামাজ কুল হুয়াল্লাহু তাইনা বাস, ভুল বললাম মনে হয়। আর নামাজে দাঁড়ায়া দুনিয়ার যত আজে বাজে চিন্তা সব নামাজের মধ্যে নাই। এমন লোক এখানে না থাকলে সে আল্লাহর ওলি হয়ে গেছে, বাড়ি যান। সবার এই সমস্যাটা হয় কি হয় না? একটা ফর্মুলা দিয়ে যায়, মনে রাখবেন। দারুল উলুম দেওবন্দে ক্লাসে কিতাবুস সালাত পড়াচ্ছিলেন আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ। আমি 2013-তে দেওবন্দে পড়ালেখা করেছি। ওই সময় ক্লাসে হযরত একটা কথা বলেছিলেন, নামাজে তোমরা মনোযোগী করার জন্য একটা ফর্মুলা জেনে নাও, ये याद रखना कि मैं अभी कौन सा हालत में हूं। আমার নামাজের এই কোন হালতে আছি, কত নাম্বার রাকাতে আছি, আমার কিরাত যে পড়তেছি এটা ঠিক আছে তো দেখি, একটু চিন্তা করে দেখি আমার কিরাতটা সহি হইতেছে, আমি কয়বার পড়ছি রুকুতে গিয়া সুবহান রাব্বিল আযীম, এগুলো একটু চিন্তা করতে করতে কয়েকদিন এভাবে ট্রাই করো, হঠাৎ করে দেখবা আল্লাহর সাথে তোমার কানেকশন হয়ে গেছে। শুধু নামাজের কাইফিয়াত, কোন হালতে আছি পারা যাবে ইনশাআল্লাহ। সেদিন থেকে আমাদের নামাজের মজা আলাদা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।